আরও একটি নতুন ধরনের ডিজাইন নিয়ে আমি অনিন্দিতা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ভিডিওটি। আজকের ডিজাইনটা একটু নতুন ধরনের, একটু অন্যরকমভাবে করেছি আমি। প্রথমেই মোল্ডেড ক্লের দুটো পোর্শনকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি সেটাকে বেলে নিয়েছি। ওভাল শেপে বেলে নিয়ে একদম পাতলাও নয় একদম মোটা নয়, মাঝারি ধরনের সাইজে রেখে আমি তার মধ্যে আমার টুলস দিয়ে একটা পায়রার ছবি এঁকে নিচ্ছি। পুরোটা আঁকবো না, কারণ পুরোটা এঁকে কাটতে গেলে আমার অসুবিধা হবে, সেই কারণে আমি আলাদা আলাদাভাবে পার্টসগুলো তৈরি করে পরে সেগুলো আমি একসাথে করব। তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে কত সহজে আমি এটা বানিয়েছি। ধারগুলো আমি হাত দিয়ে একটু স্মুথ করে নিচ্ছি। এটা হয়ে গেল আমার পাখিটার বডিটা। এরপরে পাখিটার ল্যাজ বানানোর জন্য আমি আরেকটুখানি ক্লে বেলে নিয়েছি পাতলা করে। তারপরে সেটাকে আমি ল্যাজের আকারে বসিয়ে কেটে নিচ্ছি। পাখির ডানা দুটো বানানোর জন্য আমি কিন্তু আলাদা আলাদা করে ক্লেগুলোকে বেলে নিয়ে সেগুলোকে ভালো করে শেপ দিয়ে হাতে করে আর আমার টুলস দিয়ে একটু ডানার মতো শেপ দিয়ে নেব। দিয়ে নিয়ে সেগুলো আমি পাখিটার সাথে লাগাবো। তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। আমার ভিডিওগুলো থেকে যদি তোমরা কিছু শেখো, তোমাদের যদি ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই করে লাইক এবং সাবস্ক্রাইব করো। আর তোমাদের মতামত আমাকে কমেন্টস করে জানিও। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলেও কিন্তু আমাকে করতে পারো, আমি তোমাদেরকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করব। দুটো ডানা আমি পরপর বসিয়ে নেব। দেখো আমি কীভাবে বসাচ্ছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভালো করে দেখলে তোমরা ঠিক মতো বুঝতে পেরে যাবে যে আমি কীভাবে করেছি, আর তাতে তোমাদেরও বানাতে সুবিধা হবে। আস্তে আস্তে আমি পুরো পাখিটাকে শেপ দেব ঠিক মতো। পাখির পালক যেরকমভাবে থাকে পরপর সাজানো, ঠিক সেই রকমভাবেই আমি টুলসের সাহায্যে শেপগুলো দেব। তোমরা দেখো আমি কিভাবে করছি, দেখলে বুঝতে পারবে। পাখিটা আমার হয়ে গেছে। এবারে পাখিটার আমি চোখ করে নেব। তারপরে পাখিটাকে বসানোর জন্য আমি একটা গোল মতো ক্লে বেলে নিয়েছি, আর তার চারধারে একটু টুলস দিয়ে একটু ফুটো ফুটো করে ডিজাইন করে দিয়েছি। এরপরে আমি এখানে ফেব্রিক আঠার সাহায্যে পাখিটাকে বসিয়ে দেব। এবং পাখিটা আমার তখনও ঠিকমতো শোকায়নি, সেই কারণে পাখিটার ডানাটা যাতে ঠিক মতো থাকে সেই জন্য আমি সেখানে একটু সাপোর্ট দিয়ে নিচ্ছি। আমি এটা প্লাস্টিকের উপর করেছি, দেখতে পাচ্ছ, এতে তোমাদের তুলতে সুবিধা হবে। এরপরে টার্সেল লাগানোর জন্য আমি দুটো ছিদ্র করে নেব। আর তারপরে একটু ডেকোরেশনের জন্য নিচের দিকে আমি কতগুলো ছোট ছোট ফুল বানিয়েছি। ফুলগুলো কিছুই না, তিনটে ছোট ছোট বৃষ্টির ফোঁটার মতো
ক্লে নিয়ে সেগুলোকে একসাথে করে একটু হালকা পেঁচিয়ে আমি ফুলগুলো বানিয়ে নিয়েছি। আমার পেন্টিংটা একদম শুকিয়ে গেছে, এইবারে রং করার পালা। শান্তির পায়রার রং সবসময় সাদা, শুভ্র রঙে আরও সুন্দর দেখতে লাগে, তাই আমার এখানেও কিন্তু পায়রার রং সাদা। নিচের বেসটার নীল আকাশের রং করার জন্য আমি প্রথমে সাদা রং করে নিয়েছি, তারপরে কিছুটা নীল রং দিয়ে সেই দুটোকে ভালো করে মেশানোর জন্য আমি স্পঞ্জ ব্যবহার করেছি। স্পঞ্জ ব্যবহার করে আমি যখন মেশাই তখন কিন্তু দুটো খুব সুন্দরভাবে রং দুটো মিশে যায়। তোমরা দেখো আমি কীভাবে করেছি। এটা খুব ভালো একটা টেকনিক দুটো রঙকে মিক্স করার জন্য। এরপরে আমি ফুলগুলোকে কমলা রং করেছি আর পাতাগুলোকে সবুজ। এতে রঙের কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর এসেছে। আর এই স্বাধীনতা দিবস উপলক্ষে কিন্তু এই জুয়েলারিটা খুব ভালো মানাবে। ভিডিওটায় আমি শুধুমাত্র পেন্ডেন্টটা তৈরি করাই দেখালাম। এই দেখো আমার পেন্ডেন্টটা রেডি। তোমাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর হচ্ছে নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ।